তুমি কে আমি কে শরীফ ওসমান হাদি। তুমি কে আমি কে শরীফ ওসমান হাদি। হাদি ভাই সাচ্চা দেশ প্রেমিক ছিল। আজ আমরা একটা দেশ প্রেমিককে আমরা হারিয়েছি। উনি খুব সাচ্চা দেশ প্রেমিক ছিল। দেশের প্রতি ওনার কত ভালোবাসা। আন্দোলনগুলি টিকিয়ে রেখেছে একমাত্র শরীফ ওসমান হাদি। শহীদ ওসমান হাদি আন্দোলনগুলি টিকিয়ে রেখেছিল। বাংলাদেশের মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেছেন হাদি ভাই চলে গিয়ে, যে তোমরা জীবন দিবা, জীবন দিবা, জালিমের বুলেট তোমার এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, তারপরও জালিমের কাছে কখনো মাথা নত করবে না। আমাদেরকে হাদি ভাই শিক্ষার মেসেজ দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে হাদি ভাই। হাদি ভাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এরকম দেশপ্রেমিক মানুষ আর পাবেন না। লক্ষ হাদিকে তোমরা গুলি করে শেষ করতে পারবা, কিন্তু আর কোটি কোটি হাদি আল্লাহ পাক তো রব্বুল আলমিন তৈরি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলমিন কোটি কোটি হাদি তৈরি করে দিবেন। এখন হাসনাত আবদুল্লাহ বাইকে টার্গেট করতেছে, আবার করতেছে তারেক রহমানকে। আজকে আপনাকে তা টার্গেট করবে, কালকে আমাকে টার্গেট করবে। এই জন্য আমার প্রিয় দেশবাসী, সবাই সজাগ থাকেন, ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে যেভাবে সুন্দরভাবে দেশটাকে গড়া যায় এইভাবে চেষ্টা করেন। একজনের বিরোধিতা করে বিরোধিতা করে কোনো লাভ লাভ হবে না, কারণ বিরোধিতা করলে আপনাদের লস হবে, বাতিলদের লাভ হবে। এজন্য ভারতকে নিষিদ্ধ করুন, সমাজ থেকে ভারতকে নিষিদ্ধ করুন। ভারত ভারত টুকরো টুকরো হয়ে যাবে, যাত্রা হয়ে যাবে ভারত। কিন্তু ভারতকে আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ভারতের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, আপনি জালিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এজন্য আমার প্রিয় দেশবাসী, আজকে আমাকে আমাকে টার্গেট করে, কালকে আবার আপনাকে টার্গেট করবে, এটাই স্বাভাবিক। এখন হাসনাত আবদুল্লাহ ভাইকে টার্গেট করতেছে। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সিরিয়ালের পরে তারেক রহমানের দেশে আসার সাথে সাথে ওনাকে গুলি করে মারবে, এই সমস্ত এই প্ল্যানগুলি করতেছে। তারপর সাদিক কায়েম ভাইকে শেষ করে দিবে, এই প্ল্যানগুলি তারা করতেছে। এই জন্য সবাই সজাগ থাকেন। আমার বিএনপির ভাইরা, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। আমরা বুকের সাথে বুক মিলিয়ে আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত দেশ গড়েছি আমরা। তারপরও আপনাদের বিরোধিতা আমাদের করার প্রয়োজন নাই। যেভাবে দেশটা সুন্দর হয়, যেভাবে গড়লে দেশ মানুষ ভোটের অধিকার খুঁজে পাবে, তাদের বাতের অধিকার খুঁজে পাবে, তাদের সমস্ত কিছু তারা খুঁজে পাবে, সেই ব্যবস্থা আপনারা করেন। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আমি সংক্ষিপ্ত, কোনো বিরোধিতা নয়, বিরোধিতা আর করতে চাই না। কারণ কেন, এই মুহূর্তে আমাদের ঐক্য হওয়ার দরকার। ঐক্য ছাড়া মানবতার কোনো বিকল্প নাই। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আসুন আমরা একটা সোনার সোনার বাংলাদেশ গড়ি, যে সোনার বাংলাদেশে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজ থাকবে না, লুটতরাজ থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা এটা থাকবে না, জাল দলিল বানিয়ে জমি আত্মসাৎ করা এটা থাকবে না। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আসেন আমরা সত্য এবং এক ন্যায় ইনসাফ আমরা সমাজ গড়ি, যে সমাজ গড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যে আইনের দিকে তাকান, আল্লাহর কোরআনের আইন লাগবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া মানবতার কোনো মুক্তি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনুরা ওনারা রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে, ওনারা যেভাবে রাষ্ট্র চালাইছে, এভাবে কোরআনে কারিমের আয়াত দ্বারা তারা তারা কোরআনের কারিমের আয়াত দ্বারা তারা আয়াতকে কিরকম তারা বিশ্বাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন ওই আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উনি বলতেন, ওইর মাধ্যম ছাড়া উনি বানোয়াট কোনো কথা বলতেন না। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আসেন, সংক্ষিপ্ত আর বেশি কথা বলতে চাই না, আমরা সুন্দর সমাজ একটা দেশ গড়ি,
আমরা সুন্দর একটা দেশ গড়ি, যে দেশের ভিতরে অন্যায়, জুলুম, অত্যাচার কোনো কিছু থাকবে না, মানুষ ইনসাফ পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।